আমদানির তুলনায় ব্যাগেজ নীতিমালার আওতায় একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ আনা তুলনামূলক সহজ। তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে স্বর্ণ আনতে বেশি আগ্রহী। অভিযোগ আছে, অনেক চোরাচালানকারী এই সুযোগে অবৈধভাবে স্বর্ণ আনেন। এমন পরিস্থিতিতে ২০২৫-২৬ অর্থবছরে ব্যাগেজ নীতিমালায় সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে এনবিআর। এতে বলা হয়, এখন থেকে যাত্রীরা শুল্ক পরিশোধ না করে বছরে একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থান করা প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে আরও ২টি মোবাইল ফোন আনতে পারবেন। এছাড়া কোনো ধরনের শুল্ক কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন। প্রবাসীদের দীর্ঘদিনের দাবিতে সাড়া দিয়ে ব্যাগেজ নীতিমালা পরিবর্তনে খুশি সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশি অভিবাসীরা। তারা স্বর্ণ আনার বিষয়ে একমত হলেও শুল্ক সুবিধার আওতায় আরও বেশি পণ্য নেয়ার দাবি জানান। ট্যাক্স ফ্রি সুবিধাটা আরো বৃদ্ধি করা উচিত বলে আমরা মনে করি, কিন্তু সেখানে এটা সংকুচিত হচ্ছে। যারা অনেকদিন আছেন সেই সব প্রবাসীদের একটা পেনশন স্কিমের মধ্যে তাদের নিয়ে আসা উচিত। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা জানান, অনেকে বিএমইটি কার্ড সম্পর্কে সঠিক ধারণার অভাবে শুল্কমুক্ত সুবিধায় ২টি নতুন মোবাইল ফোন আনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সাধারণ প্রবাসী আছে যাদের বিএমইটি কার্ডটা নাই। বিএমইটি কার্ডটা কিভাবে একজন সাধারণ প্রবাসী সহজভাবে পাবে সে বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আর কুয়েতে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীরা জানান, অতিরিক্ত মোবাইল দেশে নেওয়ার সুযোগ দেয়ায় তাদের ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত হবে। এখন হয়তোবা কানুন করছে, হয়তোবা মার্কেট আবার ভালো হইতে পারে, আমাদের দেশের মানুষ নিতে পারে। এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা ব্যাগেজ নীতিমালা কার্যকরে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার দাবি জানান। মালয়েশিয়াতে ই পাসপোর্ট পেতে প্রবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোকে সমাধান করতে এবং অভিবাসন ব্যয় শূন্যে আনার জন্য আমি বিশেষভাবে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। যাত্রীদের ভোগান্তি ও শুল্ক ফাঁকি প্রতিরোধে সংশোধিত ব্যাগেজ নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।